গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গেল ৮ আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণের ১ মাসের মধ্যে পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কারে ৬টি কমিশন গঠন করে নতুন সরকার। ১.৫ বছরের মধ্যে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনীও। এমন প্রেক্ষাপটে বিএনপি নেতাদের দাবি, স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে ষড়যন্ত্র অব্যাহত আছে। আওয়ামী লীগ কি একদম আওয়ামী লীগের নেত্রীরা পালিয়ে গেছেন, মন্ত্রীরা না পালাই গেছেন, কিন্তু আওয়ামী লীগের তো আরও শত শত লোকের নেতা আছে যাদের কাছে যথেষ্ট অবৈধ অর্থ আছে। এই অবৈধ অর্থ দ্বারা তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। কিন্তু দুঃখের বিষয় হইল, এবং আরও দল আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সব নাম তো বলা যাবে না, কিন্তু মানুষের মুখে মুখে এই বিশৃঙ্খলা সব করতেছে বিএনপি। তো বিএনপি সেটা থেকে মুক্ত হতে চায়। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরলেই জনগণের সংকট নিরসন সম্ভব উল্লেখ করে নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন বিএনপি নেতারা। কোনো অরাজনৈতিক সরকার তো রাজনৈতিক সংস্কার করতে পারে, এটা আমার জানা নাই সোজা হিসাব। অতএব ওনারা বলুক কি কি সংস্কার করতে চান, কি কি সংস্কার ওনারা পারবেন। জনসমর্থিত সরকার গণতান্ত্রিক সরকার না। এটা 111 যখন আসছিল তখন কিন্তু এই দেশের আপাময় 70-80% লোক কিন্তু ওই সরকারকে সমর্থন করছিল, কিন্তু ওটা কি গণতান্ত্রিক ছিল? সাংবিধানিকও ছিল না, গণতান্ত্রিকও ছিল না। ওরা কি বেশি দিন তো নিজেদের ধরে রাখতে পারে নাই। তো এখন ওনারা আমাদের যারা সমর্থিত সরকার, আমরা সমর্থন এখনও করি, গঠন করার সময় করছি, ভবিষ্যতেও করব, কিন্তু আমাদেরকে একটা রোড ম্যাপ দিতে হবে। একমাত্র এটা রাস্তা হইল যত সত্তর বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, যেই সরকার মানুষের জন্য জবাবদিহিতা থাকবে। অন্য কোনো ধরনের সরকারের কোনো জবাবদিহিতা নেই। তো জবাবদিহিতামূলক সরকার যদি না থাকে দেশে, আপনি কোনো কিছুই খুব ভালো আশা করতে পারবেন না। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা। সিস্টেমের কি পরিবর্তন তারা করবেন, কিভাবে বিচার বিভাগকে নিরপেক্ষ করা যায়, কিভাবে নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনে পরিণত হয়, কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো ধ্বংস করে গিয়েছে আওয়ামী লীগ তাদেরকে সমমহিমায় ফিরিয়ে নিয়ে আসা যায়, এই ব্যাপারে তাদের কাছ থেকে আমরা রোডম্যাপ আশা করি এবং আমরা তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই। ডক্টর ইউনূসের সরকারকে আমরা যৌক্তিক সময় দেব, তবে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে তাদের যে প্রতিশ্রুতি সেটি তারা বলিষ্ঠভাবে পুনর্ব্যক্ত করবেন, এটাই আমরা আশা করি। এবং তার জন্য যেহেতু গণতন্ত্রই যদি চান, তাহলে স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিস। এদের নির্বাচন ছাড়া তো গণতন্ত্র উত্তরণের কোনো পথ নেই। তিনি যেন সংসদে প্রতিনিধিত্ব আছেন এমন সব রাজনৈতিক দলের সাথে তিনি যেন ডায়ালগ করেন এবং যাতে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় সেনাবাহিনীও তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে প্রত্যাশা করে বিএনপি। দেশের কল্যাণের জন্য পদক্ষেপ নেবেন ভবিষ্যতেও এবং একটি জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠার জন্য তারা উদ্যোগ নেবেন, এটাই আমরা আশা করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।